This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর মামলায় আজ সুপ্রিম শুনানির দিকে নজর সকলে, শুধুমাত্র রাজ্যবাসী নয়, গোটা দেশ তাকিয়ে রয়েছে আজ তৃতীয়বার এই সুপ্রিম শুনানির দিকে। একটু পরেই শুরু হতে চলেছে শুনানি। আগের দিনের শুনানিতে এই চালান নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। আজ কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে সমস্যাটা নিয়ে একবার কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একেবারে দেখো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে প্রসিডিং শুরু হবে। যেমনটা আমরা জানতে পারছি, সিবিআই কিন্তু স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে এবং সেই স্ট্যাটাস রিপোর্টে কি রয়েছে আমরা গতবার দেখেছিলাম যে এইমস এবং অন্য রাজ্যে যে সিএফএসএলগুলো আছে অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব, সেখানে কিন্তু স্যাম্পল পাঠানো হয়েছিল। সেই রিপোর্টে কি এসছে তার কারণ বাংলার সিএফএসএলের উপর কিন্তু সিবিআই ভরসা রাখতে পারছিল না। সেই জায়গায় অন্য রাজ্যের যে সিএফএসএলগুলো তাদের কাছ থেকে যে রিপোর্ট এসছে, এইমসের যে রিপোর্ট এসছে এবং তদন্তের কতটা অগ্রগতি হয়েছে তা কিন্তু সুপ্রিম কোর্টকে ইতিমধ্যেই সিবিআই জানিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই প্রধান বিচারপতির এজলাস শুরু হবে এবং এজলাস শুরু হলে সেখানে প্রথমেই জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করছেন তাদের হয়ে কার্যত আর্গিউ করবেন ইন্দিরা জয়সিং, বিখ্যাত আইনজীবী। তার সাথে সাথে সলিসিটর জেনারেল তুষার মেহতা, রাজ্যের আইনজীবী কপিল সিব্বল, তারা প্রত্যেকে কিন্তু কমপ্লায়েন্স রিপোর্ট দেবেন এবং প্রত্যেকে তাদের বক্তব্য জানাবেন। তন্নিষ্ঠা, তোমার মনে আছে গতবার যখন শুনানি চলছিল তখন প্রধান বিচারপতি বেঞ্চ প্রশ্ন তুলে দিয়েছিল যে পোস্টমর্টেমের চালান কোথায়, কেন এই ফর্ম ভরা হয়নি। সেক্ষেত্রে আজকে কপিল সিব্বলকে অর্থাৎ রাজ্যকে, পশ্চিমবঙ্গ সরকারকে সেই চালান দেখাতে হবে। যদি পশ্চিমবঙ্গ সরকার সেই চালান দেখাতে না পারে তাহলে কিন্তু তাদেরকে কৈফিয়ত দিতে হবে কেন পোস্টমর্টেমের আগে এই চালান নেই। স্বাভাবিকভাবেই রাজ্য সরকার যেমন একদিকে কালকে বৈঠকের কথা, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তাদের বৈঠকের কথা, পাশাপাশি মুখ্যমন্ত্রীর ধর্ণামঞ্চে আসা এবং এই যে রাজ্য সরকার এই পরিস্থিতিতে যতজনের জন্য কম্পেনসেশন ঘোষণা করেছে, যারা বিনা চিকিৎসায় মারা গিয়েছেন বলে রাজ্য সরকার দাবি করেছে, তাদের কথা কিন্তু আজ অনেকগুলো বিষয় উঠতে চলেছে এই শুনানিতে। কোন কোন বিষয়গুলো উঠে আসে এবং তারপরে কি আমরা পাই, তারপরে নির্যাস কি বেরিয়ে আসে, গোটা বিষয়টা অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। ধন্যবাদ সুমন। আজ তৃতীয়বার সুপ্রিম শুনানি আর সেই নিয়ে তিলোত্তমার বাবা মা কি বলছেন শোনাব আপনাদের। সুপ্রিম কোর্টের উপর আমাদের 100% ভরসা আছে এবং সিবিআইয়ের উপরও ভরসা আছে। আশা করছি আমরা একটা ন্যায় বিচার পাবো। রক্ষক কি ভক্ষক, যেখানে আমরা প্রথমে বিপদে পড়লে পুলিশের কাছেই গেছিলাম কিন্তু কোনো সমাধান পাইনি। এই জন্যই আমরা বাধ্য হয়ে হাইকোর্টে মামলা করে সিবিআইকে। এদিকে রাজনীতিবিদরা কি বলছেন শোনাব আপনাদের। বিনীত গোয়েলকে অ্যারেস্ট করতে হবে, রিমান্ডে নিতে হবে, আর মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। আমরা সবাই ওয়েট করছি। আমি যেহেতু প্রথম রাজ্যপালকে সিবিআই চেয়েছিলাম, সেই চিঠির মূলে চিফ জাস্টিসের কাছে পিল করেছিলাম। আমার পক্ষ থেকে একজন সিনিয়র লয়ারকে আমি অ্যাপয়েন্ট করেছি, মিস্টার সিদ্ধার্থ লুথরা। আশা করব সুপ্রিম কোর্ট ন্যায় বিচার দেবে। সুপ্রিম কোর্টের দিকে বাংলার মানুষ, আমরা শুধু বাংলার মানুষ সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে। সবাই চাইছে যে সুপ্রিম থেকে সুপ্রিম জাস্টিস যেন হয়, সেটা আমরা যেন পাই। ইন্দিরা জয়সিং পরিচিত উকিল, জুনিয়র ডাক্তাররা তাকে এনগেজ করেছেন এবং তিনি তাদের হয়ে দাঁড়াচ্ছেন। নিশ্চয়ই সেখানে যথাযথ তর্ক বিতর্ক, আলাপ আলোচনা, যুক্তি, পাল্টা যুক্তি নিশ্চয়ই সবাই সাজাবেন।